আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে, তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 10টা বাজে, আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল 10টা থেকে লইয়া। তো এখন সকালের বাসি কাম সব শেষ হয়ে গেছে, আর এখন ঘুম থেকে উঠতে উঠতে তো একটু লেট হয়ে যায়। তো রাত্রে সেহরে খাইয়া ঘুমাইলাম নামাজ পড়িয়া, আর সকাল 8টা বাজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো উঠিয়া আগর বাড়ি সব ঝাড়ু মারলাম, বাসন সব মাঞ্জিলাম, আর এখন কইলাম আমি এই যে আমার শোকেজটা একটু মুছিয়া পরিষ্কার করে, এত ধুলাবালি উঠিছে। আর ডেইলি মুছিতে লাগে, কারণ ঘর এটা ঝাড়ু মারার পরে এমন ধুল উড়ে আর সব তার উপরে গিয়ে উঠে যায়। আর এই যে দেখো আমার কোনো ঠেকার অভাব নাই, কত যে ঠেকা। তো আমার ছেলে এত পাগল যেন এই টেকার কারণে। তো অরিজিনাল টেকা দিয়ে গিয়া কিনিয়া আনবো এই যে নকলি টেকা যেটা ওটা, কত যে টেকা দেখো 500 থেকে নোটাইন, 2000 থেকে নোটাইন, এমনি খালি গড়িয়াইতরা। আর অরিজিনাল টেকা হইলে ওলা দেখা গেল নেনি এমনি মাটিয়ে সাটিয়ে ফালাইল থাকে, কত টেকা আমি জমাই জমাইয়া রাখি, যে সময় দেখলাম মাটিয়ে সাটিয়ে ফালাই তুলি তুলি রাখি। তো এই যে দেখো 2000 টাকা নোট খাই রেখায়, যদি এগুলো অরিজিনাল হইতো এরপরে 500 টাকা নোট আইন সব থইছে জমাইয়া আইনো। তো আমি আর গুছাইতে পারতাম না, তাহক তার গুছাইব জেলা আছে ওলা রোক, আমি সাইট লাগাইয়া সাইট ওটা মুছিয়া লইয়া যাই আর কি। তো হে কোনোবেলা দেখবা সব জমাইয়া গনে আর গনিয়া করবো মা 50-60 হাজার হয়ে গেছে। তো এইরকম তো তার কতদিন পর পর গনিব, গনিয়া তার হিসাব আছে কত টাকা আসলো। তো এখান যদি কমি যায় তো মাইল লাগি যায়, আর এখান খানো গেল খানো হইলো। তো কইলাম তোমার এটা তো টাকা খেয়েও নিত নাই, ফললে পড়ছে আর আমি জালু মারি ফেলাই দিই, ওটাও আমার দোষ। তো কইব মাটিত ফললে তো তুমি তুলিয়া তো না, জালু মারি ফেলাই দাও। তো কত তুলিয়া তুইতাই, কত যেন ফতে গাঁঠে বারে গড়ে দেখবাই খালি টেকা আর টেকা ফেলাইল, অরিজিনাল টেকা দি গিয়া এই যে নহলি টেকা ওগু কিনিয়া আনে গিয়া। তো তার খেলনা হইল গিয়া এই টেকা, তো টেকা দিয়ে সবসময় খেলাধুলা করব। তো নকলি টেকা দিয়া অগুন জমাইব, অগুন গনিব, অগুন আবার পার্স আরেগে তৈব, আবার চিত্রাইয়া রাখবো, এইরকম অবস্থা। আর তার টেকা দিয়া সবসময় খেলাধুলা করা ও কাম, আর কিছু দিয়ে খেলাধুলা করে না। তো এখন আমার সব মোছা শেষ হয়ে গেছে, শুধু রয়েছে আমার চুলাটা। তো চুলা করলাম আজকে সাবান দিয়ে মাঞ্জা পরিষ্কার করিলাই, সাবান দিয়া মাঞ্জা পরিষ্কার করলে আর দেখতে সুন্দর লাগে, একটু চকচক ডাকে। আর সব আমি এমনি শুকনা কাপড় দিয়ে মুছি লাইছি, তাড়িয়া তুড়িয়া সব মুছো হয়ে গেছে। আর ডেইলি একবার না মুছিলে তো হয় না। ঘর ঝাড়ু মারার পরে মোটামুটি কাপড় একটা হাতও লইয়া পুরা তাড়িয়া থাকি লইয়া আলমাইরা শকেজ মিস্ত্রিপ সব তো জাড়িতে লাগে, মুছিতে লাগে, নাইলে ধুলাবালি উঠে পুরা সাদা হয়ে যায় গিয়া। আর উঠানটা আমার ঝাড়ু মারাত গেলে তো আমার পুরা শরীর সাদা, আর পাউডার লাগানি লাগে না, পুরা বিনা পয়সার পাউডারে কাপড় চোপড় সব সাদা হয়ে যায়। তো এখন কইলাম আমি দুধ গরম হইলাই, দুধ আইছে 10টা সময়, এখন বাজে যার 12টা। কইলাম আগে দুধ গরম হরিয়া তৈয়া তারপরে আমি গোসল করমু গিয়া। আর গোসল করিয়া ইয়া কত সময় তিলাওয়াত করমু, এরপরে জোহরের আজান দেবার পরে নামাজ পড়মু, নামাজ পড়িয়া লাগবো ইয়া আস্তে আস্তে রান্নাত। তো রমজান মাস আবার পরে আমার খুব ভালো লাগে, কারণ রান্না ঝামেলা একবারে কম, সকালেও নাই রান্না, দুপুরেও নাই রান্না। আর দেখতে দেখতে দেখো 10 রোজা আজকে গেল গিয়া। তো খুব ভালো লাগে আমার রমজান চাইয়ার, আরো কয়দিন যদি থাকতো তে আরো ভালো হইল না, আমার খুব ভালো লাগে তো সারাত থাকি ভালো লাগে, রান্না ঝামেলা কম। তো দুধ গরম করিয়া তৈয়া এখানে দেখো আমার বিলাইয়া আজকে সকালে ভাত খাইছেন না। তো তাইন খাইছিলা রাত্রে আমরা লগে ফতাওয়ালা খাইছন, আর খানি হয়েছে না, এখন বাজার 12টা। তো খালি ডাকাডাকি করে ভাত খাইতো। তো এখন তারা ভাত ডাকি খাইতে নি আনিয়া ভাত দিমু। ভাত খাইতে নি ভাত খাইতে নি আয়ো আও আবার দিমু আয়ো আয় আবার দিমু আয় আয় খাই যাস না আয় 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 আয়ো আও ভাত দিমু এখন বাজার কটা আও আও দিমু 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 যাও না আগে দি যাও না আমার পাড়ায় পাড়ায় ভাড়া দিত আয় কিন্তু তান বাটি চাইতরা ভাত খাইতা। 12টা বাজি গেছে এবলা সেহরে খাবো হইসলো, আর ভাত খানি হয়েছে না, ভাত খাইতে আইনি পেটো লাগি গেছে নি। ও মা গো, পেটো ভাত নাই, পেটো ভাত নাই, পেট এগু টানা হয়ে গেছে। ওই পেটো ভাত নাই, পেট টানা। কোথাবেলা খাইছে রাত 3:30টার সময়, আর এখন বাজার কটা দেখি চাই, এখন বাজার 12টা 10। আও ও আও দিম আও আও 12টা 10 হয়ে গেছে, ভাত খাইতে আও। ভাত খাইতে আইনি, ভাত খাইতে আইনি, ওলা পেটো লাগছে নি।
উঠিস তো করে উঠিস তো করে দিয়ার তো ও তোমার বাটির দেই ও হা জোর বাত যে পেটো লাগছে রাইতে আমরা লগে ফতা খাইছ আর খানি হয়েছে না সকালে খানো ফাঁকানিত গেছলাই মিস বাউলে খাইয়া গেল গিয়ে স্কুলও আর তুমি ফাঁকানিত খানো গেছলাই হ্যাঁ লগে থাকলে তো খাইলে এনে বাউটা বাউটা ফাঁকানিত যান গিয়া ঘুম থেকে উঠিও আর হে ভাত খাইয়া স্কুলে গেছে গিয়া শেষ আর এগুলা খালটা কিতরা ভাত খাইতা মানে ভাত খাইতা খাও ওদের ভাত দিলে যে খুশ আর কিচ্ছু লাগে না তো এখন বিকাল 2টা বাজের আমার গোসল করা শেষ নমাজ পড়াও শেষ এখন যাই আর আমি সবজি রেডি করাত বিকালের লাগিয়া তো আজকে সকালে মাছ কিনে হয়েছিল মির্গা মাছ 2টা আরই তো এগুলো আমি খাটিয়া দইয়া আর ফ্রিজও রাখি দিছি এখন আমি বিকালে বাজা করমু বাজিয়া আর ফরাস স্টাইল বানাইমু এখন আনি আর গিয়া ফরাস কয়টা ফাড়িয়া তো ফরাস খাবার লাগে মাছ কিনে হয়েছে কিছু মাংস রয়েছে গড় এই ভিডিওটা গেছি পরশু দিনের ভিডিও আরই তো লোকাল মুরগি একটা জব আসলাম আগের দিন কিছু বানাইছি আর পরের দিনও লাগে কিছু রাখলাম ওগুলা দিয়া আর পানিলাউ একটা ছোটো মোটো কিনে আনা হয়েছিল ওগু দিয়ে আমি একখানো বানাইছি আর বানাইমু আবার রাত্রে আরে তো এখন বিকাল টাইমে বানাইমু এখন ফরাস ফাড়িয়া নিয়ে শুধু মাছতে খাওয়ার লাগিয়া তো ফরাস খাইয়া সবটি শুকাই যার আস্তে আস্তে আর এখন তো ডেইলি রোদ দে আর বাতাসে আর রোদে সারা শুকাই যার ফরাস করলাম খাস্তা থাকতে থাকতে ডাইল খাইতাম খাস্তা ফরাস ডাইল খাইতে যে মজা শুকানির পরে এই মজা আর মিলে না খুব ভালো লাগে খাস্তা বালা খাইতে কিন্তু এখন তো আর ধনিয়া পাতা নাই এখন নাগা ধনিয়ার পাতা দিয়ে খাইতে লাগবো নাগা ধনিয়ার পাতাও এই ফরাসও দিলে আর খুব মজা লাগে খাইতে ডালির মাঝে আর ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিয়ে বানাইলে তো আরো বেশি মজা লাগে কিন্তু ধনিয়া পাতা তো শেষ হয়ে গেছে তো এখন কয়টা ফরাস আমি খাঁচা খাঁচা চাইয়া ফাড়িয়া নিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করতাম তো আপনারা বাইয়া খালি ফরাস খাইতাম পায় মাছ কিনছেন মাংস তুইয়া মাছ কিনছেন কিনিয়া হতরাও খেছে খাওনিয়া ফরাস মাছ দিছে কিনিয়া আর এই যে ফরাস ইটা খাইতে হইলে আসলে মাছ লাগে মাছ ছাড়া বুঝা যায় খাওয়া যায় না তো ডাইল বানিয়ে খাইতে হলে আর মাছ লাগে আর এমনি তো খাওয়া যায় শুকনা ফরাস বাজিয়া আর শুকনা আর বুনা বানাইয়া খাওয়া যায় জেলা চানা বুনা বানাই আমরা এইরকম খাওয়া যায় কিন্তু শুকনা খাইতে লাগে আর খাসা হইলে মাছ দিয়ে ফরাস ডাইল বানাইয়া খাইতে লাগে মাছ ছাড়া বুঝে খাওয়া যায় না আর এখানে দেখো আমি এক ডালি বুঝ ফরাস খাসা খাসা চাইয়া পারিছি তো ওগুলা নিয়ে এখন চুলাইয়া বেশিগুলা বার করিয়া একটু সময় পানিত ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি চুলানি যাইব বিকালে চুলাইমো তো এখন লাগলাম আমি ফরাসের বিচিগুলা চুলানিত তো চুলাইয়া একটু সময় ভিজাইয়া রাখলে তাড়াতাড়ি আবার চুলাইতে পারমু তো দুইয়ারা তো চুলাইতে লাগে তার চুলাটা না ভালাইলে তো হইতো নাই তো আপনারা দেখতে তা আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ফরাসে বেশি চুলানি হয়ে গেছে একটু সময় পানিত ভিজিয়ে রাখছি পরে আমি আবার চুলাইমু আর এখন কইলাম মশলা সব রেডি হরিলাই তো ইফতারের আগে তো অনেক মশলা রেডি করতে লাগে রান্না করার লাগে এহারা খিচুড়ির লাগিয়া আর এহারা সবজির লাগিয়া তো সানা বুনা বানাইমু এরপরে সানা সিদ্ধ বইয়ে রাখছি বর্তমানে তো এখানে সানা বইতো এখানে মাংস দিয়া লাউ দিয়ে রান্না হইতো একখানে ফরাস স্টাইল রান্না হইতো এরপরে তো খিচুড়ি হইতো খাসা সানা বইতো তো সব মশলা আমি এখন কাটাত বইছি তো এই একটা সারা মশলা কাটি লাইমু আদা পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবটা রসুন তো সবজির মাঝে দিমু আর আদা কাঁচামরিচ পেঁয়াজ এটা তো খাসা চানা তো লাগে চানা বোনা তো লাগবো মাংস তো লাগবো খিচুড়ি তো লাগবো সবটাত লাগবো তো রমজান মাস আবার পরে এত পেঁয়াজ আর আদা লাগে তো আদা পেঁয়াজ দিয়ে বড়াইবার কোনো ক্ষমতা নাই তো ডেইলি তা আধা কেজি থেকে বেশি লাগি যায় তো এখানে দেখো আমার কাটা হয়ে গেছে সব আলাদা আলাদা করে কাটিয়ে রাখছি তো এই বাটির মাঝে খিচুড়ি দেওয়ার লাগিয়া ছোটো বাটির মাঝে রাখছি খাঁচা চানার দেওয়ার লাগিয়া বড় প্লেটও রাখলাম বাকি সবজির দেওয়ার লাগিয়া তো এখানে আমার যে সিদ্ধ হয়ে গেছে চানা একটা আলু দিছি আজকে তো কোনোদিন আলু দেই না কোনোদিন একটা আলু দেই বেশ দেই না এখন আমি খিচুড়ি বয়াইমো চাউল ডাইল আগে থাকি আমার ভিজাই রাখা আসলো
আর সানা মটরও একটা বাটির মাঝে আলাদা ভিজাইয়ে রাখছি। আর সানা বুনা বানাইবার লাগে আলাদা আমি একটা টবে ভিজাইয়ে রাখলাম। আর খিচুড়ির লাগে আলাদা একটা বাটির মাঝে ভিজাইয়ে রাখি সানা মটর একখানা করিয়া। তো একদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। আর এখন করলাম সানা বুনা আগে বানাইলাই। তো যেটা আগে দরকার ওটা আগে বানাই, আর যেটা একটু পরে রান্না করলে বইব রাত্রে খাবো তো এটা পরে, তো আগর খাম আগে। এখন সানা কইলাম আগে বানাইলাই, ইফতারের সময় আই গেলে তো এটা কিছু ঠান্ডা না হইলে খাওয়া যাইতো না, খিচুড়ির লগে সানা খাইতে লাগবে। তো তো এখানে দেখো অফ ক্যামেরায় আমার এই যে মাংস দিয়া আর লাউ দিয়া আমার রান্না হয়ে গেছে। তো লাহড়ি চুলাবাই রান্না বইছি লাউ মাংস, আর গ্যাসের চুলাবাই দি তো সানা বুনা বানাইলাম, খিচুড়ি বানাইলাম। আর দইও চুলাবাই মোটামুটি লাহড়ি চুলাবাই গ্যাসের চুলাবাই দইও চুলাবাই মোটামুটি রান্না চলছে। তো আমার লাউ তরকারি তো রান্না হয়ে গেছে, এখন আর লামাইয়া নিয়ার গিয়া। আর কত সুন্দর কালার হয়েছে দেখো, কালে খাইবার খাইবার করে। তো এখন আইলাম মাছগুলা বাজার। তো মাছ কিনা হয়েছে সকাল 10টায়, আর আমি বাজার করতে করতে বিকালে বাজার করি। আর তো খাটিয়া দইয়া রাখি দিছি নিয়ে ফ্রিজও, কইলাম একবার লগে রান্না করবো। আর এখন আর বেসময় রান্না করতে পারতাম না, সকাল টাইমে আর ভাল লাগছে না। আর এই যে চুলাত আগুন ধরাইতাম আর মাছ বাজিতাম, কইলাম এক লগে বিকালে রান্না করবো। তো ফ্রিজও রাখার কারণে তো আর পুরা তরতাজা রয়েছে, আর কোনো দাঁত পচিস হইন না। আর এমনি ফ্রিজ ছাড়া রাখলে তো মাছ পচি গেলা অনেক। তো মাছ বাজে তো ইয়া দেখলাম রান্না বয়সি না, ফরাস্টাল রান্না বয়সি না, বললাম ইফতারের সময় গেছে, ইফতার রেডি করে লিছি। এখন তো আমরা ইফতার করি আনি। আর তো আজকের ইফতার বানাইছি খিচুড়ি, আর লগে আছে আঙ্গুর খাজুর, আর তো তরমুজ আছে। জিলাপি তো না হইলে হয় না, ডেইলি জিলাপি লাগেও লাগে। তো আমি খাই একখান বা দুখান জিলাপি, এর থেকে বেশ খাইতে পারি না। আর আপনারা ভাইয়া খান এখান কোনোদিন এখানো না। আর আমার তিনও ছেলের একটু কিয়ালাডি জিলাপি লাগে, এর লাগে তার ডেইলি জিলাপি লাগে। তো আমার ছেলে দিলাইছেন 4খান জিলাপি দেখে আমি, তো তান প্লেটও দিলাই আর এখান কইলাম নেও খাওনি, আমি তো খাইতে পারতাম না। তো আমি দোকান খাইমো। আর মিঠা আমি বালা পাই না, মিঠা আমি খাইতেও পারি না। তো আমরা খিচুড়ি হইলে বইছে, খিচুড়ি যাও ও দুইটা আমরা লাগেও লাগে ইফতারের সময়, আর কিচ্ছু না হইলেও হইব। তো দেখো দেখতে দেখতে গেল গিয়া 10 রোজা আজকে, রহমতের 10 দিন তো আজকে গেল গিয়া। আর কোনবা যে রোজা মারছে আর আমি বুধ হইয়ার না, আর অত তাড়াতাড়ি যা এবার। তো এখন নমাজ পড়িয়া আইলাম, এই যে ফরাস্টাইল রান্না বইলাম আইয়া। তো আগে থেকে মশলা রেডি করে থোয়া আসলো, আর এটা তো সিদ্ধ দেওয়া লাগে না ফরাসের বেশি, এমনি মশলার মাঝে ফেলাইয়া লবণ দিছি না, পরে লবণ দিব। তো এখানে দেখো আমার বিলাইয়া একটা শিকার আনছে, এই যে দেখো। তো খান থাকি ধরছে জানি না, আনিয়া পুরা ময়দানও রাখছে, আমার ঘরের পুরা মাঝামাঝিতে রাখছে সবে দেখার লাগিয়া। তো এটা মারিয়া তৈছে ফুটাইয়া, কি সুন্দর দেখো কত বড় শিকার, তরতাজা রয়েছে এখনো, শুধু দম গেছে গেথানোর। আর হে মারিয়া উইয়া তৈয়া গিয়া খাবার তাই গেছে, আমার ছেলে ভাত খাইতরা মাংস দিয়া, আর তানে হাড্ডি গুড্ডিও তাতিতরা তান বইয়া খাইতরা চকের লামাত, আর আমার ছেলে চকের উপরে বইয়া ভাত খাইতরা, এই যে দেখো। তো হাড্ডি গুড্ডি মাংস তাতিতরা তানে তান খাইতরা, আর এই যে দেখো খাইয়া উইয়া আবার ওঠার ও দম ভাত দিছে। খাইছো উতা ফালা গো ফালা ফালা গো ফালা গো ফালা ফালা গো ফালা বে গো ফালা জারগে দৌড় মারছে মুখ লইয়া। ও ভাত খাইলো এবলা দুর্গতা মুখ লইছে,
দৌড়তে লইয়া যার কি তো আমি আসলে ইঁদুর ওটার ডাল লইছি আর হে ভাবছে আমি এটা নিমুগি এর লাগি ওটা খামার মারি লইয়া বাড়িয়ে দৌড় মারছে দেখো উঠানোর সাইডে গিয়ে বইয়া আমার বাদি সার এই যে দেখো কি সুন্দর আমার বাদি সার ওঠারে তুইয়া হে আসলে ইঁদুর খায় না আগে আগে খাইলি তো এখন আর খায় না তো খাবার পরে বমি করে দেয় এর লাগি ইঁদুর খায় না মারিয়া ফেলাই দেয় তো নিয়া কত সময় খালাই লইয়া তুইয়া আই যাব তো রাত্রে এখন নমাজ পড়িয়া তেরাবিন নমাজ পড়িয়া আমার বাড়ি কুটুম দুইজন আইসন হঠাৎ তারি তো আপনারা বাইয়াও আইসন নমাজ থাকিয়া আর দেখি লগইয়া দুইজন কুটুম আইসন তো থানার লগর আর মানুষ দুইজন আইসন তো এখানে শরবত দিলাম আর সেমাই বানাইমু এখন দোকান থেকে সেমাই আনাইছি একটা দুধ আনাইছি তো অফ ক্যামেরায় আমার সেমাই দিয়ে বই গেছে এখন চা বানাইছি তো আপনারা বাইয়ার লগে আলাদা এই যে দুধ দি বানাই আর 1 কাপ আর 2 কাপের মাঝে চিনি দিয়ে আলাদা বানাইমু মগর মাঝে এই যে চিনি দিয়ে দুধ দিয়ে রাখছি চা ডালিয়া তো তাই তো চিনি খাই না এর লাগি তার লাগি আলাদা শুধু দুধ দি বানাই দুধ দিয়ে দিছি তো কুটুম পার্টি 1 ঘন্টা সময় বইয়া এখন গেছন গিয়া তো আপনারা বাইয়ার লগর আর মানুষ দুজন আসলা তো আমি দিছিলাম নিমকি দিচ্ছা নিমকি তো আর খাইছেন না দেখা যায় শুধু চা খাইছেন নিমকি রয়েছে অন্যও মাত্র ইফতার করলাম আর ইটা ফেটো জায়গা নাই অত থাকিলে খাইতাম তো নিমকি আর এখনও খাইছেন না সব আমি আবার ডুঙ্গাত করিয়ে রাখি দিছি এখন করলাম বাসনগুলা নিয়ে দইলাই তো বাসন দইয়া এরপরে আমরা ভাত খাইতাম তো নমাজ পড়া হয়ে গেছে তেরাবির নমাজ তো নমাজ পড়িয়া ভাতও এক চিমটে না খাইলে বুঝা কিলা কিলা লাগে আর খাইলে তো কথা সময় আর ভাত খাওয়া যায় না এমন এক সমস্যা আর ইফতারের সময় তো ডাটাইয়া ইফতার করিলাই আর ভাত খাওয়া যায় না তো পাতলা ইফতার করিয়া ভাত খাইলেও বালা আসলে তো এই সময় ভাত খাইলে নমাজ পড়তে একটু কষ্ট হয়ে যায় আর ইফতার করিলে নমাজ পড়তে বুঝায় শরীর পাতলা থাকে আর ভাত খাইলে বুঝায় নমাজ পড়া যায় না লম্বা নমাজ তো তো এখন আমি ফজরের নামাজের পরে আবার ক্যামেরাটা অন করলাম তো এখন বাজার 4:30 তো 4:20 শেষ হয়ে যায় গিয়া আমরা সেহরি তো ফজরের নামাজ পড়িয়া এখন ফুটি রইতাম তো আমার বিলাইয়ের অবস্থা দেখো তাইনও সেহরি খাইছন খাইয়া তাইনও ঘুমাই পড়ছেন তো আমরা ঘুমাইবার আগে তাইন ঘুমা পড়ছেন তো আমরা নামাজ পড়তে পড়তে তাইনে ঘুমা পড়ে গেছেন চেয়ারও দেখো কি সুন্দরভাবে ঘুমাইতরা তো মাথাত একটা দেখা যায় মশায় গইয়ে বই যায় তো মশা বোয়ার পরে দেখা যায় মাথা জাখরায় খালি তো এত রুম শরীর রুমের মাঝেও মশা বইয়া খাইলায় তারে দেখো কি সুন্দরভাবে ঘুমায় মনে অত নাটক করে আরি তো তার লগে মাতার পরে সব মাতার কথায় কথায় জবাব দিব দেখা যায় আরি আর এত বেড়া লাখান ঘুমাইছে দেখো লড়ছন নাই ঘুমানির পরে আর লড়িত নাই যত তারে জাখরা যত জহর হয় ওরা আর লড়িত নাই চৌকো মেলিয়া চাইতো না এত নাটক করে তো সবটা বুঝা বুঝা যায় আরি সব মাত কথা সারা বুঝে হে তো এখানে দেখো আমি আতর মাঝে আত দিসাম তার তো দেখা যায় আত দিনিয়া মাথা ঘুরিয়ে রাখিছে এই যে দেখো অবস্থা তো কি সুন্দর আত হান উপরে দিল দিয়ে রাখছে তো তার গলার মাঝে আত দিলে খেতাত করে না বুঝায় গলাটা লম্বা করে দেয় এই যে দেখো তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম